আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকে কিন্তু ন্যারেশন বা স্পিচ মানে উক্তি, এটা কিন্তু পার্ট 2। আমরা কিন্তু পূর্বে পার্ট 1 দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি তারা দেখে আসতে পারো। দেখো ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আমরা কিন্তু রিপোর্টিং, ভার্ব এবং স্পিচ নিয়েছি এবং টেন্স দিয়েছি। এই ভিডিওতে আমরা কিন্তু পারসন এবং টাইম অ্যান্ড প্লেস নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু এক্সাম্পল দেব। দেখো পারসন যদি ফার্স্ট পারসন হয় কর্তা, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের দেখো সাবজেক্টকে অনুসরণ করবে। দেখো যে আসলে ফার্স্ট পারসন হইলে কাকে অনুসরণ করবে? রিপোর্টিং ভার্বের। তাহলে ফার্স্ট পারসনগুলো কোনগুলো সেগুলো কিন্তু আমাকে চিনতে হবে। আই, উই, মি, মাই, আওয়ার, আস, এইগুলো কিন্তু আমাদের ফার্স্ট পারসন। দেখো এখানে সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু মিশিয়ে রাখা হয়েছে। সেকেন্ড পারসন সাধারণত দেখো এই যে আমরা সংক্ষেপে কিন্তু যে রিপোর্টিং ভার্বকে সংক্ষেপে লেখা হয়েছে আরবি, এর অবজেক্টকে অনুসরণ করে। এরপরে দেখো যে সেকেন্ড পারসন কিন্তু সাধারণত ইউ এবং ইওর। থার্ড পারসন হলো অপরিবর্তিত থাকে। থার্ড পারসন কারা? হি, শি, ইট, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে। এই পারসনগুলো দেখো তাহলে একটু মনে রাখো যে ফার্স্ট পারসন হইলে সাবজেক্টকে অনুসরণ করে রিপোর্টিং ভার্বের, সেকেন্ড পারসন হইলে অবজেক্টকে অনুসরণ করে, থার্ড পারসন হইলে অপরিবর্তিত থাকে। এখন দেখো এখানে আরেকটা কিন্তু বিষয় আছে যে যে পারসন যদি তোমার পসেসিভ কেসে থাকে তাহলে কিন্তু সাবজেক্টকে পসেসিভ কেসে আনতে হবে। দেখো এখন একটু কেস দেখো। এখন দেখো যে তোমার কেস আছে যে কি ইওর আছে, ইওর আছে, আর সাবজেক্টের দিকে কি আছে? মাই আছে। তাহলে কিন্তু মায়ের পসেসিভ কেস হবে। তাহলে কিন্তু এটা জানতে হবে। তাহলে কিন্তু তখন ইওর থেকে কিন্তু মাই হবে, আই না হয়ে। এই কেসগুলো একটু জানতে হবে। এই কেসগুলো কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দরকার। একটু দেখো যে সাধারণত কেস আমরা লিখেছি নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। আই, মি, মাই হয়। এই যে আমাদের শুধুমাত্র এই কয়টা দরকার, এই কয়টা একটু ভালো করে মনে রেখো, তাই যথেষ্ট। উই, আস, আওয়ার, ইউ, ইওর, এরপর হি, হিম, হিজ, দেখো সি, হার, দে, দেম, দেয়ার। এই পসেসিভ আমাদের এই কয়টা পসেসিভ কেস দরকার। এখন দেখো যে একটা কথা মনে রেখো, যেখানেই পার্সন সেখানেই পরিবর্তন। পার্সন যেখানে থাকবে সেখানেই কিন্তু পরিবর্তন করতে হবে। এখন আমরা দুই একটা উদাহরণ দেখাবো। দেখো দেখো এখন আমরা এক্সাম্পল দেখাবো যে হি সেইড। আমাদের কিন্তু এখানে মেইন টপিকস হলো যে পার্সন যেখানে আছে সেই পার্সনগুলো একটু দরকার। সেই পার্সনগুলো কীভাবে পরিবর্তন করা হয় এটা তাই দেখাবো। হি সেইড টুটা একটু বাদ দিয়ে দিয়েছি। দেখো হি সেইড থাকলে কিন্তু আমরা লিখতে পারি হলো হি সেইড দিতে পারি, অথবা হি সেইড টু থাকলে কিন্তু এক্ষেত্রে টোল্ড ব্যবহার করতে পারি। এই জন্য আমরা একটু এইভাবে টুটা বাদ দিয়ে দিয়েছি। দেখো হি সেইড আই উইল গো টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় যাব। তাহলে এখন দেখো এটা যদি অ্যান্সার করতে যাই, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যদি করতে যাই, তাহলে কিন্তু কি করা লাগবে? প্রথমে আমি সেইডই রাখতে পারি। হি সেইড ইনভার্টেড কমা, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ বাক্য, ইনভার্টেড কমা এটা কিন্তু দ্যাট হয়। আমরা পরবর্তী যে পার্ট 3 তে কিন্তু আমরা কি সেন্টেন্স থাকলে কি কি পরিবর্তনগুলো করতে হয়, কনজাংশন, সেগুলো কিন্তু দিয়ে দিব। দেখো দ্যাট, এরপরে কি? আই ফার্স্ট পারসন। তাহলে কাকে অনুসরণ করে? আমরা কিন্তু বলেছি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, তাহলে আই থেকে কি হবে? হি। এবার দেখো যে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে উইলটা কি হবে? তাহলে কিন্তু আমরা কিন্তু শিখিয়েছি। দেখো উইল থেকে কিন্তু উড হবে। তাইলে আমরা লিখতে পারি যে উড। উডের পর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম গো টু, এ পর্যন্ত ঠিক আছে। এইবার দেখো পার্সন কোন কেজে আছে? পসেসিভ কেসে আছে। তাহলে সেকেন্ড পার্সন, তাহলে দেখো সে কাকে বলছিল? হি সেইড টু মি। সাধারণত ধরো যে আমাকেই বলছিল যে আমি তার বাড়ি যাব কিনা। তাহলে দেখো যে এইখানে কি লিখতে হবে? দেখো এখানে কি আছে? পসেসিভ কেসে রয়েছে ইওর। এটা সাধারণত কি পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলো অবজেক্ট অনুসরণ করে। এখানে অবজেক্ট লেখা হয় না, এখানে অবজেক্ট কিন্তু মি আছে, যে সে আমার সাথে কথা বলছে। তাহলে মি কিন্তু দেখো মি কিন্তু অবজেক্ট আছে, তাহলে মির অবজেক্ট থেকে কি লিখতে হবে? পসেসিভ কেস কিন্তু মাই লিখতে হবে। এই যে এটাই আমাদের, এটাই কিন্তু টপিকস এই ভিডিওর। দেখো মাই হাউস, এইভাবে কিন্তু সুন্দরভাবে একটু পরিবর্তন করতে হবে। তাইলে দেখো যেখানে যেখানে পার্সন সেখানে সেখানে কিন্তু পরিবর্তন করতে হবে। এরপরে দেখো নাসিমা সেইড টু সাবিনা। নাসিমা সাবিনাকে বলল আই ক্যান নট হেল্প নাও। আমি এখন সাহায্য করতে পারবো না। তাহলে আমরা প্রথমে কি লিখবো? অবশ্যই নাসিমা। এইখানে কিন্তু সেইড টু থাকার কারণে আমরা টোল ব্যবহার করতে পারি। দেখো দেখো সেইড থাকার কারণে আমরা কিন্তু লিখলাম যে নাসিমা টোল টু সাবিনা। তো সে টোল ব্যবহার করলে কিন্তু আর টু হবে না। দেখো নাসিমা টোল্ড সাবিনা, এবং ইনভার্টেড কমাতে কি হবে? আবারও কিন্তু দ্যাট হবে। দেখো দ্যাট লেখার পর আই কোন পার্সন? আই হলো ফার্স্ট পার্সন। তাহলে কাকে অনুসরণ করবে? নাসিমা। নাসিমা থেকে কি হবে? সি। দেখো তোমাদের কিন্তু অনেক অনেক বই যে এইভাবে লেখা আছে যে এনতে নাসিমাকে বোঝানো, যে নাসিমা থেকে এখানে সি আসছে।
এরপরে দেখো ক্যান থেকে ক্যান নট, তাহলে মডেল ইন দ্য পাস্ট হবে, তাহলে কিন্তু ক্যান থেকে কি হবে, কুড হবে, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে কুড নট হেল্প নাও। আচ্ছা এইখানে দেখো আমরা কিন্তু এই ভিডিওতে টাইম অ্যান্ড প্লেস দেখাবো, নাও থাকলে কিন্তু দেন লিখতে হয়, যে সময়বাচক শব্দ দেন লিখতে হয়, এইভাবে কিন্তু পরিবর্তনগুলো করতে হবে। তাইলে দেখো যেখানে যেখানে পার্সন ছিল সেখানে সেখানে কিন্তু আমরা পরিবর্তন করে নিলাম। দেখো পরবর্তীটাতে কি রয়েছে, দেখো পরবর্তী 3 নাম্বার উদাহরণ, আই সেইড টু হিম, আমি তাকে বললাম, তাহলে কিন্তু এখানে সহজেই কিন্তু লিখবে যে আই টোল্ড হিম, সহজেই কিন্তু লিখবো দেখো আই টোল্ড হিম, আমি তাকে বললাম। ইনভাইটেড কমা ওইটা কি হবে, আবার একটা কনজাংশন দ্যাট দিতে হবে। দেওয়ার পর দেখো এখানে কি রয়েছে, ইওর ফাদার। আচ্ছা এখানে কিন্তু দেখো যে ইওর ফাদার থেকে কি হবে, ইওর সেকেন্ড পার্সন, তাহলে কিন্তু অনুসরণ করবে কাকে, হিমকে, তাহলে হি হিম এখানে কিন্তু লিখতে হবে হিজ ফাদার। তাহলে দেখো এই যে দেখো এই যে হিমের পসেসিভ কেস কিন্তু হিজ, এটা কিন্তু ইওর কিন্তু পসেসিভ কি রয়েছে, কেসে রয়েছে, তাহলে হিজ ফাদার এটা কিন্তু দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, যেহেতু এখানে টোল ব্যবহার করছে তাহলে কিন্তু হিজ থেকে এখানে অজ হবে, ওয়াজ এ ডক্টর, ওয়াজ এ ডক্টর। ঠিক এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই তিনটি কিন্তু পার্সনের উদাহরণ ছিল, যেখানে যেখানে পার্সন সেখানে সেখানে একটু পরিবর্তন করতে হয়, এবং কি কি কোন কেস থাকলে কোন কেস করতে হবে এটা একটু মনে রাখবে। এখন আমরা টাইম অ্যান্ড প্লেস নিয়ে আলোচনা করব। দেখো এবার আমরা আলোচনা করব টাইম এন্ড প্লেস নিয়ে। দেখো যে টাইম এন্ড প্লেস রিপোর্টেড স্পিচের কতিপয় কিছু ফ্রেজ পরিবর্তন করতে হয়, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। ডাইরেক্ট নারেশনে যদি দিস থাকে, দিস মানে কিন্তু এটি বা এই, তাহলে কিন্তু সেটা কিন্তু দ্যাট হয়। দেখো এখানে কিন্তু যে দ্যাট শুধুমাত্র সময়বাচক হলে কিন্তু দ্যাট হয়, তাছাড়া অন্য ক্ষেত্রে কিন্তু দ্যাটের সংক্ষিপ্ত রূপ কিন্তু দিউ কিন্তু হয়। সেটা যদি স্থানবাচক বোঝায়, প্লেস টেলেস বোঝায়, তাইলে শুধুমাত্র সময়ের জন্য কিন্তু দ্যাট হয়। এরপরে দেখো দিস মানে এগুলো, এটা কিন্তু দেখো যে প্লুরালের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেখানে দোজ ব্যবহার করতে হবে। এরপরে দেখো যদি দাস থাকে, দাস থাকলে কিন্তু এইভাবে, তাহলে কিন্তু সো হবে, দাস ব্যবহার করলে দেখো দাস থাকলে ইনডাইরেক্টে যা সো হবে। এরপর দেখো নাও মানে এখন, তাইলে কিন্তু ইনডাইরেক্টলি সেটা কিন্তু দেন হয়, দেখো তখন। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এইভাবে কিন্তু ব্যবহার করতে হবে। হিন্স মানে এ কারণে, দেন্স মানে সে কারণে। এরপরে দেখো কাম মানে আসা, ডাইরেক্ট নারেশনে যদি কাম থাকে ইনডাইরেক্টে কিন্তু গো অথবা অ্যারাইভ মানে যাওয়া অথবা পৌঁছানো। মাস্ট মানে অবশ্যই, তাহলে ইনডাইরেক্টে যা কি হবে, হ্যাড টু হবে। টুডে মানে আজ, তাইলে কিন্তু ইনডাইরেক্টে যা দ্যাট দিয়ে দিতে হবে। টুমোরো মানে আগামীকাল, তাইলে কিন্তু এখানে নেক্সট ডে অথবা ফলোয়িং ডে মানে দুটো মানে কিন্তু পরের দিন ব্যবহার করতে পারো। ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে কিন্তু এখানে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর ডে এটা কিন্তু লিখতে হবে আমাদের। এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে হবে। এরপরে দেখো লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, তাইলে কিন্তু লাস্ট কথাটি উল্লেখ থাকলে দ্য প্রিভিয়াস লিখবো, যে গত রাত, গত সপ্তাহ, গত মাস, তাহলে কিন্তু দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস নাইট, উইক, মান্থ এটা থাকলে কিন্তু আমরা বলবো পূর্ববর্তী রাত, পূর্ববর্তী সপ্তাহ, পূর্ববর্তী মাস, এভাবে কিন্তু পরিবর্তন করতে হয়। এখন দেখো আমরা বেশ কয়েকটা শুধুমাত্র টাইম এন্ড প্লেস এক্সাম্পল দিব। দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখো হি সেইড ইনভার্টেড কমা আই এম গোয়িং টু লন্ডন দিস মান্থ, আমি এই সপ্তাহে লন্ডন যাব। তাহলে কিন্তু দেখো এখানে সেইড আছে, তাহলে কিন্তু আমরা এখানে কি লিখতে পারি, হি সেইড লিখে দিতে পারি। হি সেইড ইনভার্টেড কমা এটা কি হবে, দ্যাট। এখানে দেখো আমরা কিন্তু শিখে আসছি যেখানে যেখানে পার্সন সেখানে সেখানে পরিবর্তন হবে। আমার বন্ধু আমার সাথে কথা বলছিল, তাহলে আই কাকে অনুসরণ করবে, সাবজেক্টকে অনুসরণ করবে, তাহলে সাবজেক্ট কি হবে, একটা হি হবে। এখানে দেখো কি রয়েছে, প্রেজেন্ট, এখানে কিন্তু রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হয়, তোমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওতে শিখেছো। তাহলে হি ওয়াজ গোয়িং টু, তাহলে দেখো হি ওয়াজ গোয়িং টু দিস মান্থ, তাহলে কিন্তু আমরা লিখবো দ্যাট মান্থ। এখানে দেখো যে দিস থেকে দ্যাট হলো, কারণ এটা কিন্তু যে সময়বাচক শব্দ। তাহলে কিন্তু দেখো যে যেখানে যেখানে তোমার টাইম অ্যান্ড প্লেস রয়েছে সেগুলো কিন্তু আমরা একটু পরিবর্তন করে দিব। তাহলে দিস থেকে কিন্তু দ্যাট মান্থ লিখতাম। এরপরে দেখো হি সেইড আই উইল বাই দিস প্লেস, এইখানে কিন্তু দেখো এখানে কিন্তু আমরা প্লেস ব্যবহার করব, PALCE প্লেস ব্যবহার করব এইরকম। তাহলে এই বিষয়টা কিন্তু মাথায় রেখো যে শুধুমাত্র সময়বাচক হলে দিস থেকে দ্যাট হয়, এবং বাকি ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই দি ব্যবহার করতে পারো। পরবর্তী এক্সাম্পলটা দেখো যে হি সেইড টু মি, সে আমাকে বলল যে আই এম গোয়িং টু বাই এ বুক টুডে। তাহলে কিন্তু এখানে এই যে টুডেটা একটু মনে রাখো, আমাদের এই বিষয়টা কিন্তু টুডে এবং ইয়েস্টারডে, এটা কিন্তু আমাদের এখন টাইম অ্যান্ড প্লেসের পরিবর্তন। হি সেইড টু মি আছে, তাহলে কিন্তু আমি এখানে কি লিখতে পারি, হি টোল্ড। বিশেষ করে সেইড টু মি থাকলে তুমি একটু টোল ব্যবহার করবে, আর টোল যদি ব্যবহার করো তাহলে কিন্তু টুর দরকার নাই। হি টোল্ড মি, ইনভাইটেড কমা উঠে দ্যাট, ইনভাইটেড কমা উঠে দ্যাট, আই ফার্স্ট পারসন, তাহলে আবারও কি করবে,
আই ফার্স্ট পারসন হয় আবারও সাবজেক্ট অনুসরণ করবে হি। দেখো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস, তাহলে হি ওয়াজ গোয়িং টু এখানে দেখো টুর পরে কিন্তু বাইয়ের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কিন্তু যে বাই থাকবে এ বুক এ বুক, তাহলে কিন্তু দেখো এই যে টাইম এন্ড প্লেস টুডে থাকলে কি শিখেছি, টুডে থাকলে কিন্তু আমরা শিখেছি দ্যাট ডে থাকে, টুডে থাকলে কিন্তু কি হয় দ্যাট ডে হয়, এটাই কিন্তু আমাদের আজকের টপিকস। তাইলে এখন দেখো পরবর্তীতে কি আছে, হি সেইড টু মি, তাহলে কিন্তু হি টোল্ড মি লিখবে, শি টোল্ড মি। দেখো সেইড টু মি থাকার কারণে আমরা কিন্তু টোল্ড ব্যবহার করলে কিন্তু টু হবে না, শি টোল্ড টু মি ইনভার্টেড কমাতে দ্যাট, তাহলে আই কোন পারসন ফার্স্ট পারসন, তাহলে কিন্তু সাবজেক্ট অনুসরণ করবে, তাহলে আই থেকে কি হবে শি। এখানে দেখো এখানে কিন্তু দেখো কি রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয় আমরা কিন্তু লিখি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কিন্তু লিখবো আমরা শি হ্যাড। এটা একটু মনে রেখো যে আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু ভিডিওতে দেখেছি যে যদি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কিন্তু সেখানে পাস্ট পারফেক্ট হয়, তাহলে শি হ্যাড মিট, দেখো শি হ্যাড মিট এখানে কি রয়েছে ইউর ব্রাদার রয়েছে, তাহলে কিন্তু যেখানে যেখানে পার্সন সেখানে পরিবর্তন করতে হবে। দেখো ইউর সেকেন্ড পার্সন অনুসরণ করবে মিকে, তাহলে মি থেকে পসেসিভ কেস কি হবে মাই হবে, মাই ব্রাদার। দেখো এইভাবে কিন্তু আমরা লিখে দেবো মাই ব্রাদার। এইখানে দেখো যে ইয়েস্টারডে থাকলে কি যেন হয়, ইয়েস্টারডে কিন্তু দ্য প্রিভিয়াস ডে, আমরা কিন্তু ঠিক ইয়েস্টারডে পরিবর্তে ইয়েস্টারডের পরিবর্তে কি লিখে দেবো যে দ্য প্রিভিয়াস ডে পি আর ই, ইয়েস্টারডে থাকার কারণে আমরা লিখে দেবো দ্য প্রিভিয়াস ডে। এটাই কিন্তু আমাদের পরিবর্তন। অর্থাৎ আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি কিন্তু আমাদের যে একেবারে ন্যারেশনের খুঁটিনাটি আলোচনা, অর্থাৎ বেসিক ডিসকাশন। আমাদের ভিডিও থাম্বনেলে কিন্তু দেওয়া আছে যে আমরা মৌলিক আলোচনাগুলো করতেছি, পরবর্তীতে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তারপরে আমরা শুরু করব প্যাসেজ নারেশন। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।